সুধী দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমি সমীর কুমার ঘোষ। আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের ক্লাস 6-এর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ক্লাস নেব। এই আজকের ইতিহাস ক্লাসে আমি আলোচনা করব ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, অর্থাৎ ক্লাস ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। এই ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের এই চ্যাপ্টারের আগের দুটো পর্ব আমি শেষ করেছি, আজকে হবে তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমি আজকে আলোচনা করব সংস্কৃতি ও সভ্যতা সম্বন্ধে। ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। আশা করছি আমি তোমাদের কাছে এই সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে খুব ভালোভাবে তোমাদের মনে ধারণা দিয়ে দেব। চলো শুরু করা যাক আজকের ক্লাস সংস্কৃতি ও সভ্যতা। দেখো, লক্ষ লক্ষ বছর আগে আদিম মানুষ বন্য প্রাণীদের মতো বনে জঙ্গলে ঘুরে বেড়াত। সেই সময় তাদের জীবন ছিল বিপদসংকুল এবং কষ্টকর। প্রকৃতির কাছে ছিল তারা খুবই অসহায়। ঝড়, বৃষ্টি, রোদ, তুষারপাত, বজ্রপাত, এমনকি প্রচণ্ড ঠান্ডাতেও তাদের খুব কষ্ট হতো। এই রকম কষ্টের মধ্যে তাদের দিন কাটতে লাগলো। হিংস্র পশুর সঙ্গে লড়াই করে তাদের বেঁচে থাকতে হতো। এই হিংস্র পশুদের মধ্যে তৎকালীন যুগে অনেক শক্তিশালী অনেক প্রাণী ছিল। আবহাওয়ার পরিবর্তনে এই সমস্ত ভয়ানক ভয়ানক শক্তিশালী প্রাণীরাও একদিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। কিন্তু মানুষ আজও টিকে আছে, এবং মানুষ নিজেকে শুধু টিকে নয়, তার জীবনধারার অনেক উন্নতিও করেছে। তাহলে এখন প্রশ্ন আসে, মানুষ কিভাবে টিকে থাকলো এবং কিভাবে তার উন্নতি করলো? এর থেকে কিভাবে সে নিজেকে একটা আবহাওয়া থেকে একটা আবহাওয়ায় পরিবর্তন করে নিজেকে প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত করলো, এর উত্তর লুকিয়ে আছে মানুষের সংস্কৃতির মধ্যে। হ্যাঁ, এই সংস্কৃতি মানুষকে আজ পর্যন্ত টিকিয়ে রাখতে সাহায্য করেছে। তাহলে চলো জানা যাক সংস্কৃতিটা কি। না, ধরো সংস্কৃতি হলো যেমন আজকের মতো নাচ, গান, পোশাক পরিচ্ছদ, সাহিত্য, শিল্প ইত্যাদি। তবে সংস্কৃতির আলাদা একটা মানও আছে। এই মানুষের খাওয়া ঘুমানো যেমন শরীরের পক্ষে দরকার, তেমনি আছে তার নানা রকমের কাজকর্ম। এই কাজকর্ম হলো মানুষের সংস্কৃতির একটা অঙ্গ। তেমনি আদিম মানুষের একটা সংস্কৃতি ছিল। যেমন ভোঁতা পাথর তৈরি করা, পাথর থেকে ভোঁতা অস্ত্র বা ধারালো অস্ত্র তৈরি করা, এটাও আদিম মানুষের সংস্কৃতির মধ্যেই পড়ে। এই সংস্কৃতি মানুষকে বিভিন্ন পরিবেশের মধ্যে মানিয়ে নিতে সাহায্য করেছে। অর্থাৎ পরিবেশ যখন যখন চেঞ্জ হয়েছে, মানুষ নিজেকেও সেই আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে, অর্থাৎ নিজেকেও পরিবর্তন করেছে। এইভাবে পরিবর্তন হতে হতে মানুষ নিজেকে প্রকৃতির সঙ্গে তো মানিয়ে নিয়েছি, এমনকি রোদ, জল, গরম আবহাওয়া ইত্যাদি থেকেও মানুষ নিজেকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ প্রকৃতি ও পরিবেশকে মানুষ নিজের মতো করে ব্যবহার করতে শিখেছে। এই প্রকৃতি ও পরিবেশের ব্যবহার করার পদ্ধতিটাই হচ্ছে সংস্কৃতি। যেমন ধরো, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী যখন প্রচণ্ড ঠান্ডা ছিল, অন্যান্য জীবজন্তু পশু পাখির মতো মানুষের কষ্ট হতো। সেই কষ্টের হাত থেকে বাঁচতে মানুষ উপায় বার করলো। কি উপায়? না, সেই কষ্টের হাত থেকে বাঁচার জন্য মানুষ গাছের ছাল অথবা মরা পশুর চামড়া তাদের পোশাক হিসাবে ব্যবহার করতে শুরু করলো। এই ঠান্ডা থেকে বাঁচার যে ছাল বা পশুর চামড়া দিয়ে নিজের শরীরটাকে ঢেকে রাখার এই যে উপায়, এই উপায়টাই হলো সংস্কৃতি। তাহলে তোমাদের আমি নিশ্চয়ই সংস্কৃতি কি এ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দিতে পারলাম।
এবার চলে যাই সভ্যতা। সভ্যতা দেখো, এই সংস্কৃতি আর সভ্যতা এক না। সংস্কৃতি একটা আলাদা জিনিস, সভ্যতা একটা আলাদা। সভ্যতাটা কি? চলো আমি আজকে তোমাদের কাছে সুন্দরভাবে আলোচনাটা শুরু করি। দেখো, তোমরা মনে রাখবে, খাদ্য উৎপাদন করা বা স্থায়ীভাবে বসতি গড়ে তোলা, এটা সভ্যতার মধ্যে পড়ে না। সে খাদ্য উৎপাদন করতে পারলো বা স্থায়ীভাবে বসতি করতে পারলো, এটার মধ্যে সভ্যতাটা প্রকাশ পায় না। সভ্যতাটা হতে হলে আরো কয়েকটা ধাপ তাদের এগোতে হবে, কয়েকটা ধাপ সেখানে যোগ করতে হবে। কি সেই ধাপগুলো? না, উন্নত গ্রাম্য জীবন ও নগর জীবন, একটা প্রশাসনিক কাঠামো, লিপি ও বর্ণমালার ব্যবহার, শিল্প ভাস্কর্যের পদ্ধতি নির্ণয় বা তৈরি করা শেখা, এমনকি ধাতুর ব্যবহার, আর উন্নত জীবনযাপন। এই গেল সভ্যতা বা সভ্যতার নিদর্শন। তাহলে আজকের ক্লাসে তোমাদের নিশ্চয়ই সংস্কৃতি ও সভ্যতা এ সম্বন্ধে একটা আমি সুন্দর ধারণা দিতে পারলাম। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ভালো থাকো, আজ এই পর্যন্তই। নমস্কার।